হে তরুণ যুবকেরা, প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে একটা জাহাজ চলে যাচ্ছে। সেই জাহাজটা হলো অত্যাধুনিক জাহাজ গ্লোরি। জাহাজটার নাম হলো গ্লোরি। হে তরুণ যুবকেরা, টাইটানিক জাহাজের মালিকের মতো গ্লোরি জাহাজের মালিকও বলেছিল, পৃথিবীর কোন শক্তি নাই আমার জাহাজকে নষ্ট করতে পারে। হে যুবকেরা, টাইটানিক জাহাজের মালিক বলেছিল, পৃথিবীর কোন ভাই আমার শক্তি নাই আমার জাহাজকে বরবাদ করতে পারে, আমার জাহাজ ধ্বংস হতে পারে। পৃথিবীর কোন কারো ক্ষমতা নাই আমার জাহাজকে বরবাদ করে দিতে পারে। হে যুবকেরা, টাইটানিক জাহাজ একটা বিশাল বড় শক্তিশালী বিনোদনের জাহাজ। ভাইরা আমার, চলতে 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 এমন সময় পানির ভিতরে, পানির মধ্যে, হে তরুণ যুবকেরা, পানির মধ্যে ভাই আমার বরফের সঙ্গে ভাই আমার ধাক্কা লাগলো। টাইটানিক জাহাজটা চূর্ণ বিচূর্ণ হলো, সবাই মারা গেল। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, এরকম প্রশান্ত সাগরের উপর দিয়ে বুক চিরে চলেছে গ্লোরি জাহাজ। এই গ্লোরি জাহাজের যিনি প্রধান ক্যাপ্টেন, তিনি হলেন মালিক। তার মধ্যে অহংকার ছিল, তাকাব্বুরি ছিল। আমার জাহাজ হলো সবচেয়ে শক্তিশালী, আমার জাহাজকে ডুবিয়ে দেবে, আমার জাহাজকে বরবাদ করবে, পৃথিবীর বুকে এমন কারো শক্তি নাই। নিজে ছিল একজন নাস্তিক। হে তরুণ যুবকেরা, জাহাজের প্রধান ক্যাপ্টেন তিনি হলেন জাহাজের মালিক। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে মুরব্বিয়ানেরা, তিনি বিজ্ঞানের উপর এতটাই নির্ভরশীল, তিনি আল্লাহ বলে কাউকে মানতেন না, গড প্রভু স্রষ্টা বলে কাউকে বিশ্বাস করতেন না, তিনি একমাত্র টেকনোলজির উপর ভরসা রাখতেন। হে যুবকেরা, এই রকম একজন অহংকারী মানুষ ছিলেন, দাম্ভিক মানুষ ছিলেন, মনে করতেন আমার জাহাজকে পৃথিবীর কোন শক্তি নাই বরবাদ করতে পারে। ওই জাহাজ বিনোদনমূলক জাহাজ ছিল, জাহাজ বিরাট শক্তিশালী জাহাজ ছিল, জাহাজের ভিতরে সুইমিং পুল, জাহাজ কয়েকতলা ছিল। ভাই আমার, এমন কোন বিনোদন ছিল না জাহাজের ভিতরে ছিল না। হে মুসলমান, একটু লক্ষ্য করো, ওই জাহাজের অসংখ্য ভাই আমার সেবক ছিল, সেবিকা ছিল, অসংখ্য মানুষ কাজ করত। তার ভিতরে একজন মুসলমানও কাজ করত, বাড়ি হলো ইন্দোনেশিয়া, নাম হলো রিজওয়ান। ওই রিজওয়ান ছিল একজন নামাজি বাবা। ভাইরা আমার, তরুণ যুবকেরা, ওই জাহাজের ভিতরে সব ব্যবস্থা থাকলেও নামাজ পড়ার জন্য কোনো ব্যবস্থা ছিল না, নামাজ পড়ার জন্য কোনো জায়গা ছিল না, ধর্মীয় কালচারের কোনো ব্যবস্থা সেখানে ছিল না। সে ধর্মীয় কালচারকে ভরসা করত না, বিশ্বাস করত না। ভাইরা আমার, রিজওয়ান বলে ছেলেটি মায়ের কাছ থেকে একটা ছোট্ট কোরআন মাজিদ পেয়েছিল, আল্লাহর কোরআন মাজিদটা তেলাওয়াত করত। আর নামাজের সময় হলো, নামাজের সময় হলে ইঞ্জিনের ঘরে গিয়ে এক পাশে চুপটি মেরে নামাজটা আদা করত। মায়ের কাছ থেকে নিয়ে এসেছিল একটা কোরআন মাজিদ, ফাঁকা সময় পেলে একটু আল্লাহর কালামুল্লাহ পাক তেলাওয়াত করত। আর নামাজের সময় হলি ইঞ্জিনের ঘরে গিয়ে একটু চুপিয়ে চুপিয়ে, লুকিয়ে লুকিয়ে একটু নামাজটা পড়ে নিত। এইভাবে সে চরম বিনোদনের মাঝখানে, যেখানে অশ্লীলতা, নাচ গান, মদ, জুয়া, ভাই আমার এমন কোন অন্যায় ছিল না যে জাহাজে হতো না, সেই জায়গায় নিজের ঈমানকে ধরে রাখতো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কিন্তু জাহাজের ক্যাপ্টেন যখন জানতে পারলো, মালিক যখন জানতে পারলো যে রিজওয়ান নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তখন সে নিষেধ করলো। হে যুবকেরা, রিজওয়ান বলেছিল,
হে আমার মালিক, হে ক্যাপ্টেন, শুনে রেখে দেন, আমি আপনার এখানে কাজ করি, এর জন্য আপনি আমাকে মাহিনা দেন, অর্থ দেন, এর জন্য আপনি আমাকে বেতন দেন, কিন্তু মনে রাখবেন আমি আল্লাহর ইবাদত করি, আমি একজন মুসলিম, বিশ্বাস করি আল্লাহ আছেন, আল্লাহর নির্দেশনা মানি, আমি ফাঁকা টাইমে কোরআন মাজিদ পড়ি, আর আমার মালিকের ইবাদতটা নামাজের সময় হলে করি। জোরে হবে না? সবচেয়ে বড় ইবাদত কি? নামাজ। সবচেয়ে বড় ইবাদত নামাজ। জোরে বলে। তুমি একটু বসবে আমার কাছে, না তুমি এটাকে নামিয়ে দাও, সরো, ধরো না, ওখানে বসবে। আচ্ছা বসো। ভাইরা আমার, সবচেয়ে বড় ইবাদত কি? নামাজ। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন 82 বার বলেছেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাকে অন্যায় থেকে বিরত রাখতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নামাজের সময় হলে নামাজ পড়ো, নামাজ কায়েম করো। মানে শুধু নিজে পড়লে হবে না, নিজের ছেলে, বউ, বিবি, বাচ্চা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ঘর বাড়ি যারা আছে সবাইকে নামাজি বানাও। এটাই হলো নামাজ কায়েম করা। যারে হবে না, আমরা নিজেরা একটু নামাজ পড়ি, মনে মনে করি বিরাট বড় আল্লাহওয়ালা হয়ে গেছি, ও বাকিরা সব বেনামাজি, ওরা মরুক, আমি একা জান্নাতে চলে যাব। কথা ঠিক না ভুল? তা আসলে হবে না। নামাজ কায়েম করা হলো না। কায়েম করা মানে প্রতিষ্ঠা করা। আগে নিজে পড়ুন, নিজের বউকে পড়ান, নিজের ছেলে মেয়েদের পড়ান, পাশের বাড়িতে নামাজি বানান, তার পাশের বাড়িতে বানান, তারা পাড়াতে নামাজি বানান, তারপরে এ পাড়া হয়ে গেলে ও পাড়ার দিকে চিন্তা করবে। কথা ঠিক না? একে হলে নামাজ কায়েম করা। আজান হলে নামাজে যাবে। আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি রেগে গিয়ে বলতেন, কি দিয়ে বোঝালে বুঝবে বলো বাবা? ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো? ঝোড়া আর কোদাল দিয়ে বোঝালে বুঝবে? রেগে গিয়ে বলতেন নামাজের কথা বলতে বলতে। আমার দাদা যান মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেন, বাবা দিনে রাতে 24 ঘন্টা 1 ঘন্টা নামাজে দাও। 5 ওয়াক্তের নামাজ পড়তে 12 মিনিট করে সময় দিলে 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা নামাজে দিলে আমার আল্লাহর ওয়াদা, তোমার 23 ঘন্টা আল্লাহ কামিয়াবি দান করে দেবে। কেন? মুয়াজ্জিন বলে না 5 বার নামাজ আজানে 5 দুগুণে 10 বার হাইয়া আলাস সালাম, মানে কি? এসো নামাজের দিকে, এসো, এসো নামাজের দিকে এসো। এলে কি হবে? মুয়াজ্জিনকে আবার আল্লাহ বলছে, বলে দাও এসে এলে কি হবে? হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে বলে দাও আমি আল্লাহ তাকে কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? দেখছেন আল্লাহ নিজেই বলেছে নামাজ পড়লে কামিয়াবি পাবে। আমরা শুধু বলি আমার এটা হয় না, ওটা হয় না, টাকা ইনকাম করি, হুজুর থাকে না, খালি পয়সা ইনকাম করছি, দেখতে পাচ্ছি না। এই হুজুরকে বলছে, আর হুজুর শুধু বলছে তাবিজ লিখে দিচ্ছি, দাও 501 টাকা, তাবিজ লিখে দিচ্ছি, দাও 1001 টাকা, খালি বলছে এই দাও তাবিজ লিখে, তাবিজ করে করে দিচ্ছে, কাজ কিন্তু হচ্ছে না। হবে কি করে? অরিজিনাল হুজুর হলে প্রথমে খাপ করে ধরতো, বেটা নামাজ পড়িস, খালি বলিস বরকত হয় না, নামাজ পড়িস, তখনই কেস ধরা পড়ে যেত। আসল রোগের ঔষধ দিতে হবে। কথা ঠিক না বল? পাতলা পায়খানা হচ্ছে আর কেমো মারছে, আচ্ছা রোগী বাঁচবে না মরবে? তো কেমো তো ক্যান্সারের জন্য, পাতলা পায়খানা হচ্ছে তুমি মেট্রোজিন 4 খাওয়াও, তার জায়গায় কেমো মারছে। বুঝতে পারছো? জ্বর হয়েছে আর আপনি খাওয়াচ্ছেন কি বলবো র্যান্টাক বড়ি। তো র্যান্টাক বড়ি তো গ্যাসের জন্য, জ্বর হয়েছে ক্যালপল দাও।
যার যেটা রোগ সেটা ধরতে হবে, খালি তাবিজ দিলি কাজ হবে। আমার দাদু বলতেন, বাবা চোর চুরি করা বন্ধ করবে না, গলায় যদি কোরআন ঝুলিয়ে দাও। কোরআন ঝুলিয়ে দিলেও ছোট কোরআন নিয়ে সে চুরি করতে যাবে। কোরআন ঝুলিয়ে দিলেও কাজ হবে না, তাকে আগে হেদায়েত করতে হবে, তাকে বলতে হবে চুরি করা অন্যায়। তাকে যদি আল্লাহ হেদায়েত দেন তবে সে হেদায়েত হবে। কোরআন হচ্ছে শেফা, আল কোরআন ও শেফাউ, কোরআন মাজিদ হলো শেফা, কিন্তু যার যেটা রোগ তার সেটা ওষুধ দিতে হবে। হে তরুণ যুবকেরা, নামাজের সময় বলে আগে নামাজটা পড়তে হবে। কাজকে বলবেন কাজ, এখন নামাজ আছে, নামাজকে বলবেন না কাজ আছে, বরং কাজকে বলুন নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোরে হবে ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলাই। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। যখনই নামাজের সময় হবে তখনই সঙ্গে সঙ্গে নামাজে চলে যাবেন। কাজ ওই অবস্থায় কাজ ছেড়ে দিয়ে যেতে হবে, ওই অবস্থায় কাজ করতে করতে কাজ রইলো আমি নামাজে। আপনি মক্কা শরীফ মদিনা শরীফে যাবেন, দেখবেন ভাই আমার, তারা আর যাই করুক নামাজ কিন্তু তারা ছাড়ে না। নামাজের টাইম হলে সোনার দোকান ওপেন খোলা রেখে দিয়ে নামাজ পড়তে চলে যায়। বুঝতে পারছেন? নামাজের টাইম হয়ে গেলে আর তার এক মুহূর্ত দেরি করবে না। আজান হলো সব কাজ বন্ধ। আমার আল্লাহ আপনাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। হে তরুণ যুবকেরা, রিজওয়ানকে ডাকা হলো, রিজওয়ানকে যখন বলা হলো, রিজওয়ান তখন বলল, শোনো আপনি আমার মালিক, আমি কাজ করি, আপনি আমাকে অর্থ দেন মাসের, কিন্তু আমি অবসর সময় যখন নামাজের টাইম হয়, আমি যখন নামাজের সময় পাই, তখন আমি আমার নামাজটা আমার মাবুদকে আমি সিজদা করি, আমি আমার আল্লাহকে স্মরণ করি, কারণ আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন। আল্লাহর ইবাদত করলে আমার আল্লাহ রাজি হবে। আর যখন আমি অবসর সময় পাই তখন আমি আমার আল্লাহর সঙ্গে কোরআন পড়ে কথা বলি। কোরআন পড়লে আল্লাহর সঙ্গে কথা বলা হয়। কোরআন পড়লে কি হয়? আল্লাহর বাণী, আল্লাহর বাণী পড়ছেন মানে আল্লাহর সঙ্গে কথা বলা হচ্ছে। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, গ্লোরির মালিক, গ্লোরির জাহাজের মালিক, অহংকারী পাইলট, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বারবার যখন বারণ করার পরেও সে নামাজ ছাড়ে না, আল্লাহর কালামুল্লাহ পাক পড়া বন্ধ করে না। এক সময় আল্লাহর কালামুল্লাহ পাক কোরআন মাজিদটা নিয়ে ওই রিজওয়ানের কাছ থেকে কেড়ে নিয়ে সমুদ্রে ফেলে দেয়। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, রিজওয়ান কেঁদে জারে জার হয়ে যায়। হঠাৎ করে দেখা যায় আল্লাহর গজব হাজির হয়, মাঝ সমুদ্রের ভিতরে ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়। এমন ভয়ঙ্কর ঝড় শুরু হয়ে গেল, জাহাজ উথাল পাতাল করতে লাগলো। এখনি জাহাজটা ডুবে যাবে বাবা। জাহাজের সমস্ত নেটওয়ার্ক ছিন্ন হয়ে গেল, জাহাজের সমস্ত যান্ত্রিক ত্রুটি দেখা দিল, কম্পাস গোল হয়ে ঘুরতে লাগলো। জাহাজের যিনি ড্রাইভার ছিলেন তিনি মালিককে ফোন করেন, মালিক আর বাঁচাতে পারছি না, জাহাজ আর রাখা যাচ্ছে না, এখনি জাহাজ তলিয়ে যাবে, জাহাজ এখনি ডুবে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওদিকে রিজওয়ান তখন আল্লাহর দরবারে সিজদা
সিজদায় পড়ে গিয়েছে। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, এরা তোমাকে চেনে না, তোমার কোরআনের সঙ্গে বিয়াদবি করেছে, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে রহম করো। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, রিজওয়ান যখন আল্লাহর দরবারে হাত দুখানা তুলেছে, মোনাজাত করছে, তখন কাঁদছে। জাহাজের অন্যান্য ক্রু যারা ছিল, অন্যান্য সহযোগী হেল্পার যারা ছিল, তারা অনেকে এসে রিজওয়ানের সঙ্গে হাত তুলেছে। বাঁচার কোনো রাস্তা নেই, জাহাজ এক্ষুনি তলিয়ে যাবে, জাহাজ এক্ষুনি ডুবে যাবে। জাহাজের মালিক সব অহংকার তার চূর্ণ হয়ে গিয়েছে। যত সেদিন জানতে পারে জাহাজ বিকল হয়ে গিয়েছে, এক্ষুনি তলিয়ে যাবে, সে রিজওয়ানের সামনে এসে হাজির। বুঝতে পারছে আমি আল্লাহর কোরআনের অপমান করেছি, আল্লাহর সঙ্গে বিয়াদবি করেছি, হতে পারে আমার আল্লাহ সেই জন্যই এই গজবটা দান করেছেন। সে রিজওয়ানের কাছে এসে রিজওয়ানের সামনে হাঁটু গেড়ে বসে রিজওয়ানের সঙ্গে আল্লাহর দরবারে সেও হাতটা তুলেছে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনে, আমার আল্লাহ রহমানুর রহিম নারাজ হয়ে গিয়েছিলেন, অসন্তুষ্ট হয়ে গিয়েছিলেন। রিজওয়ান যখন কান্না শুরু করলো, আল্লাহর দরবারে যখন দোয়া চাইল, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর, ধৈর্য এবং নামাজের মাধ্যমে, আস্তাঈনু বিসসবরি ওয়াস সালাত, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। রিজওয়ান যখন হাত দুখানা তুলে আল্লাহর দরবারে দোয়া চাই, হে তরুণ যুবকেরা, ওই সমস্ত অমুসলিম নাস্তিক, আল্লাহ মানে না, নবী মানে না, আল্লাহর কোরআন মাজিদ মানে না, এমনকি ওই জাহাজের মালিক, গ্লোরি জাহাজের মালিক, সেও তো মানে না, সেও তখন নিরুপায়। রিজওয়ান হাত দুখানা তুলেছে, সবাই তার সঙ্গে হাত দুখানা তুলেছে। আস্তে আস্তে দেখা গেল আল্লাহর দরবারে রিজওয়ানের দোয়া কবুল হয়ে গেল। রিজওয়ান দোয়া চায়, আল্লাহ এরা তোমাকে জানে না, চেনে না, তাই তারা বিয়াদবি করেছে, তুমি এদের ক্ষমা করে দাও, তুমি আমাদের হেফাজত করে দাও। হঠাৎ করে জাহাজের ড্রাইভারের ফোন আসে, মালিক জাহাজের লাইনটা আবার ঠিক হয়েছে। হে তরুণ যুবকেরা, এইভাবে অনেক মালিক বাবা, মালিক সহ জাহাজের বিভিন্ন কর্মচারীরা তারপর থেকে রিজওয়ানের কাছে হাতে হাতে হাত দিয়ে রিজওয়ানের কাছে এসে কালেমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হয়ে সকলে জামাতের সঙ্গে নামাজি হয়ে যায়। দেখছেন, এই রকম ঘটনা অনেক আপনি পাবেন, অনেক পাবেন। বাংলাদেশে একটা ঘটনা দেখলাম, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান ভাই আমার, কবরটা ভেঙে গিয়েছে, রাস্তা তৈরি হবে, স্বপ্নে দেখাচ্ছে, বাবা আমার বুকের উপর দিয়ে রাস্তা করবি, একটু সরিয়ে দে। ছেলে বাইরে থাকতো, চলে এলো। সরকার যখন রাস্তা তৈরি করবে, নিরুপায়, হ্যাঁ ভাইরা আমার, কবর খোঁড়া হলো, দেখে কবরের কাপড়টা, কাফনটা পর্যন্ত টাটকা অবস্থায় আছে, এত বছর আগে মারা গেছে, যেন মনে হচ্ছে ঘুমিয়ে আছে। জেরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভারতেরই কোন এক রাজ্যে হিন্দি ভাষী রাজ্যে একজন হাফেজে কোরআন 10 বছর আগে ইন্তেকাল করেছে। ভাই আমার, কবর ভেঙে গিয়ে যখন বন্যার পানি ঢুকবো অবস্থা, তখন তার পরিবারের লোক মনে মনে করছে, আরে কবরটা দেখি ভেঙে গিয়েছে, দেখতে সাদা কাফন দেখা যাচ্ছে, আরে বাপরে পানি ঢুকে যাবে তো, পানি বাড়ছে। তাড়াতাড়ি আলেম ওলামাদের সঙ্গে কথা বলে বলল, উঁচু জায়গায় দাফন করে দাও, যদি কিছু থাকে, 10 বছর আগে মারা গেছে, ছেলেটি যুবক, হাফেজে কোরআন, আল্লাহর হাফেজ বান্দা, তবে 10 বছর আগে মারা গেছে, হয়তো আর কিছু কবরে আছে। উকি মেরে দেখে কাফনের কাপড়টা দেখা যাচ্ছে, বলে মাওলানা, আলেম ওলামারা বলে কবরে পানি ঢুকে যাবে, উঁচু জায়গায়, তাহলে তোলার চেষ্টা করো, দেখো যদি কিছু থাকে। কবর খুঁড়ে দেখে, ভাই আমার, ডেড বডিটা বেরিয়ে এলো, ভাই আমার, লাশটা, জিসম মোবারকটা বেরিয়ে এলো, মুখটা খুলে দেখছে, যেমন দাফন করা হয়েছিল 10 বছর আগে, এখন তেমনই চেহারা, যেন মনে হচ্ছে কিছু সময় আগে ইন্তেকাল করেছে, ঘুমিয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্টারনেটে ভাইরাল হয়েছে, ছবি দেখা যাচ্ছে। জমিন मैली
नहीं होती, ज़मान मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मान मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। জোরে হবে না ভাইরা আমার? আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজি হয়ে যাবেন, রাসূলের সুন্নত মেনে নেবেন, রাসূলের আখলাক মেনে নেবেন। যদি আমি আপনি আল্লাহর হতে পারি, আমার আপনার আল্লাহ আমার আপনার হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। যতই চক্রান্তকারীরা চক্রান্ত করুক, সব চক্রান্ত আমার আল্লাহ ব্যর্থ করে দেবেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মুসা নবীর জামানায় ফিরাউন চক্রান্ত করেছিল। আমার আল্লাহ ফিরাউনকে নীল দরিয়ায় ডুবিয়ে মেরেছিলেন, মুসা নবীকে হেফাজত করেছিলেন। হে যুবকেরা, নমরুদ ইব্রাহিম নবীর জামানায় ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করেছিল। আমার আল্লাহ আগুনটাকে ফুলের বাগান বানিয়েছিলেন, ইব্রাহিম নবীকে হেফাজত করেছিলেন। সেই নমরুদের নাকের ভিতর কানাখোরা মশা ঢুকিয়ে নমরুদকে ধ্বংস করেছিলেন। হে যুবকেরা, আবু জাহিল আবু লাহাব আমার নবীর নাম নিশানা মুছে দিতে চেয়েছিল, আমার নবীকে শহীদ করতে চেয়েছিল। আমার আল্লাহ আমার আপনার নবীকে গায়েবে মাদাদ দিয়ে হেফাজত করলেন, আর আবু জাহিল আবু লাহাবের নাম নিশানা দুনিয়া থেকে মিটিয়ে দিলেন। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আজকে যারা চক্রান্ত করে, আজকে যারা আমাদের ধ্বংস করার চেষ্টা করে, আজকে যারা আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করে, যদি আমরা আল্লাহর হয়ে যাই, আমার আল্লাহ আমাদের গায়েবী মাদাদ দেবে। কোনটা দিয়ে হেফাজত করবে আপনি বুঝতে পারবেন না। করোনা এসেছিল, করোনা চলে গেছে, করোনা কোনো ক্ষতি আমাদের করতে পারেনি। করোনার সময় আমরা বেশি নামাজি ছিলাম না? একটু বেশি ছিলাম তো। করোনার সময় একটু আল্লাহকে বেশি বেশি ইয়াদ করেছি না করিনি? বলেন তো ভাই দেখি। হ্যাঁ, রাত্রে 12টার সময় আজান দিচ্ছে। চাচা কিসের আজান হচ্ছে? বলে করোনা তাড়ানোর আজান হচ্ছে। কথা ঠিক না ভুল? ঠেলার নাম বাবাজি। একটা আজান বন্ধ হচ্ছে তো আরেকটা আজান শুরু হচ্ছে। সব আমরা চিন্তা করছি বাবা করোনা মারাত্মক ভাইরাস এসেছে, আর কেউ বাঁচবে না। কথা ঠিক না বল? মরবো যখন বাবা নামাজি হয়ে মরি, আর দোকানদানি কাজ কারবার সব তো লাটে উঠে গেছে। সব আল্লাহওয়ালা। 5 ওয়াক্ত নামাজিরা মসজিদে জায়গা পাচ্ছে না। যারা কোনোদিন নামাজ পড়ে না তারা গিয়ে ফাঁস কাতারে বসে আছে। কথা ঠিক না ভুল? করোনা তোমাদের কি করবে বলো না, করোনার মালিক আল্লাহকে ডাকো না। করোনা এসেছে, চলে গেছে, আল্লাহকে ডেকেছেন, আমার আল্লাহ গায়েবী মাদাদ দিয়ে আমাদের হেফাজত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, যত মুসিবত এসেছে চলে গেছে, এসআইআর এসেছে, আর আমাদের হিয়ারি আসেনি, তাই তো নাকি? এসেছে? বাপ রে বাপ, সব ভাইয়ের হিয়ারি, কাউকে বাদ দেয়নি। যত ঝাড়াই পোচাই সব মুসলমানদেরই যেন হচ্ছে মনে হয়। 500 জনের হিয়ারিং এর কাগজে 470 জন মুসলমানের নাম আছে না নাই? ভাইরা আমার, এই যে চক্রান্ত চলছে, আপনাকে আমাকে হেফাজত করতে পারেন একজন আল্লাহ, তিনি ছাড়া আর কেউ পারবে না। কেউ আপনার আমার পাশে নাই। বেনাগরিক করে দিলে জীবনটা বরবাদ।
আপনি আর এই দেশের নাগরিক নন। কেন ভাই? নামের একটা বানান ভুল হয়েছে, সেজন্য বেনাগরিক। এই চক্রান্ত চলছে, কজন লড়াই করতে পারবে? হ্যাঁ, ভয় পাবেন না, চিন্তা করবেন না। আমি আপনাদের আজও বলে যাচ্ছি, এর আগেও আমরা বলেছি, একজন বৈধ নাগরিককে যদি বেনাগরিক করার চক্রান্ত করে, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আমরা লড়াই করছি। এর আগে আমরা ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টে গেছি, আমি নিজেও সুপ্রিম কোর্টে গেছিলাম। আবার আজকেও আমরা মালঞ্চ বাজারে বিরাট সমাবেশ করেছি, সেখান থেকেও ঘোষণা করেছি, একজনও আমাদের ভাইকে যদি নাগরিককে বেনাগরিক করে, যার বৈধ কাগজপত্র আছে তারপরেও বেনাগরিক যদি করে, আবার আমরা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করব ইনশাআল্লাহ। আজও আমরা আস্থা রেখেছি, আমাদের আস্থা আছে সুপ্রিম কোর্টের উপর, আমাদের আস্থা আছে আমাদের সংবিধানের উপর। যত রকমই চক্রান্ত করুক না কেন, সব চক্রান্ত বৃথা হয়ে যাবে। আমি বলেছি এর আগে, আজকে মালঞ্চর প্রোগ্রামে বলেছি, 2002 সালের সঙ্গে যাদের ম্যাপিং হয়নি তাদেরই না 11টা ডকুমেন্টস এর ভিতর একটা লাগবে, আর যাদের ম্যাপিং হয়ে গেছে লজিক্যালি ডিসক্রিপেন্সির নাম করে সামান্য বানান ভুল, আর আপনার সারনেম টেক নেম এটা নেম ওই নাম ভুল, তার জন্য কেন 11টা ডকুমেন্টস এর ভিতর একটা লাগবে? কেন? যে কোন একটা ডকুমেন্টস হলেই তো ঠিক করা যায়। আর এগুলো ঠিক করার জন্য হাজার হাজার মানুষকে লাইন কেন দিতে হবে? এই যে বঞ্চনা, এই যে হ্যারাসমেন্ট, এই যে হয়রানি কেন হতে হবে? এটা তো বাড়িতেও তো করা যেত, লোক পাঠিয়ে, বিএলওদের পাঠিয়ে বা আরো কোনো অফিসারকে পাঠিয়ে বাড়িতে ডকুমেন্টস দেখেও তো ঠিক করা যেত। আসলে তা নয়, এর ভিতরে আছে গভীর ষড়যন্ত্র। হতে পারে, কিন্তু এই ষড়যন্ত্র আমরা করতে দেব না, এই ষড়যন্ত্র আমরা রুখে দেব ইনশাআল্লাহ। প্রয়োজন হলে দুই রকম ভাবে লড়াই হবে, একটা গণতান্ত্রিক পদ্ধতিতে মাঠে ময়দানে নেমে লড়াই হবে, প্রয়োজন হলে আমাদের নাগরিকত্ব টেকানোর জন্য ভাই আমার মাথায় কাফনের কাপড় বেঁধে ময়দানে যেতে হবে। এক বিন্দু রক্ত থাকতে আমরা আমাদের নাগরিকত্বকে ধ্বংস হতে দেব না। আর একদিকে আমাদের আইনি লড়াই হবে। আগামী দিন যদি আমরা আপনাদের ডাকি, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল কারো তাবেদারি করে না, কারো গোলামি করে না, তারা নিরপেক্ষভাবে আমরা কথা বলি, লড়াই করি। আগামী দিন যদি আবার আপনাদেরকে কোনোদিন ডাকি, সেদিন আপনারা মাঠে ময়দানে কাফনের কাফন মাথায় বেঁধে নিজেদের নাগরিকত্বকে রক্ষা করার জন্য, এই দেশ যে আমার দেশ প্রমাণ করার জন্য মাঠে ময়দানে যদি ডাকা হয়, সেদিন হাজির কারা দেবেন? হাত তুলে দেখান দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা আমার, এটা আমাদের বেঁচে থাকার লড়াই, এটা আমাদের সাংবিধানিক লড়াই, এটা আমাদের ভোটাধিকার রক্ষার লড়াই। এর আগে অনেক অন্যায় হয়েছে, আমরা মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আমাদের ভিটে মাটি চাটি করার সময় যদি চলে আসে, এই লড়াইটা কিন্তু ফাইনাল লড়াই হবে। এই খেলা বড় খেলা হবে, এটাই তো আসল খেলা হবে। কাফনের কাপড় বেঁধে, কাফনের কাপড় মাথায় বেঁধে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে ইংরেজদের তাড়িয়েছি আমরা। সবচেয়ে বেশি মুসলমান নিজেদের জীবন দিয়েছে, আবারও প্রয়োজন হলে জীবন দিয়ে নিজেদের নাগরিকত্ব, নিজেদের পরবর্তী প্রজন্মদের নাগরিকত্বকে আমরা ঠিক রাখবো। এই দেশ আমাদের দেশ, আমাদের 14 পুরুষের দেশ। এই দেশ কারো ব্যাপার, একার সম্পত্তি নয়। এই দেশের জন্য আমরা রক্ত ঝরিয়েছি, আবার প্রয়োজন হলে রক্ত ঝরাবো। বহিঃশত্রুর আক্রমণ থেকে আমরা রুখে দিয়েছি, আবার রুখে দেব। সব চক্রান্ত ব্যর্থ করে দেব। প্রয়োজন হলে আবার এই দেশের জন্য নিজেদের জীবন পর্যন্ত আমরা উৎসর্গ করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, যতই চক্রান্ত হোক, সব চক্রান্ত ব্যর্থ করে দিতে পারেন কে?
যারা বলেন কে? এই জন্য ভালো করে আল্লাহকে ধরুন, আল্লাহর পথে আসুন, নামাজি হয়ে যান, আল্লাহর ইবাদত করুন। নামাজিকে সিজদায় গিয়ে আল্লাহকে বলুন, আল্লাহ আমরা অনেক অন্যায় করেছি, তোমাকে ঠিক মতো মানিনি, ডাকিনি, তোমার ইবাদত করিনি, সেই জন্য তুমি আমাদের উপর এত জুলুম চাপিয়ে দিয়েছো, এই রকম জালেম বাদশা চাপিয়ে দিয়েছো, আমরা শান্তিতে নাই, তুমি আমাদের হেফাজত করো। অল্প দিনের জিন্দেগিতে আমরা তোমাকে ডাকবো, তোমার ইবাদত করব, আমরা অন্যায় পথে চলবো না। আল্লাহর কাছে কাঁদুন। আমার আল্লাহ ফেরাউন নমরুদদের ধ্বংস করেছেন। পৃথিবীতে যতই জালেম বাদশা আসুক সব ধ্বংস হয়ে যাবে। মনে রাখবেন আল্লাহ ঈমানদারদের জয় দেবেন, যারা আল্লাহকে মালিক হিসাবে মনে করে তাদের জয় দেবেন। আল্লাহ আমাদের কথা শুনবেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সেই আল্লাহর পথে ফিরে আসুন, নামাজি হয়ে যান, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। যদি ইচ্ছাকৃত হবে যদি কেউ নামাজ ছেড়ে দেয় তার শাস্তি হলো 14টা। কটা? 14টা। হাদিসের মধ্যে এসেছে 14টা শাস্তি তার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, ইচ্ছাকৃত ভাবে যদি কেউ বেনামাজি হয়ে যায় তার শাস্তি হলো 14টা। দুনিয়াতে হবে 5টা। এক নাম্বার হলো বেনামাজি বান্দার চেহারার মধ্যে কোনো নূরের জ্যোতি থাকবে না, বেনামাজি বান্দার রুজিতে কোনো বরকত হবে না। 3 নাম্বার, বেনামাজি বান্দা কোনো ভালো কাজ করলে তার নেকি পাবে না। 4 নাম্বার, বেনামাজি বান্দা নিজের জন্য দোয়া চাইলেও সেই দোয়া কবুল হবে না। 5 নাম্বার, বেনামাজি বান্দার জন্য কোন আল্লাহওয়ালা মানুষ যদি দোয়া চায় সে দোয়া কবুল হবে না। দুনিয়াতে 5টা। মৃত্যুর সময় বেনামাজি বান্দা 3টে শাস্তি হবে। প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। 2 নাম্বার হলো প্রচন্ড বেইজ্জতে অসম্মান অবস্থায় বেইজ্জতের সঙ্গে লাঞ্ছনার সঙ্গে বেইজ্জতের সঙ্গে তার মৃত্যুটা হবে। আর 3 নাম্বার হলো প্রচন্ড পিপাসা অবস্থায় থাকবে, মনে হবে সব পানি খেয়ে ফেলব, কিন্তু মুখে পানি দিলে পানিটা আর পেটে যাবে না। এই পিপাসা অবস্থায় তার মৃত্যু হবে। মৃত্যুর সময় বেনামাজি বান্দার 3টে শাস্তি। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, কবরে দেওয়ার পরে 3টে শাস্তি। 1 নাম্বার হলো কবরের মাটিটা তাকে আটার মতো গুঁড়ো করে ফেলবে, আবার সরে যাবে, গোটা হয়ে যাবে। আবার কবরের মাটি এমন চাপ দেবে এদিকের পাঁজরের হাড় ওদিকের পাঁজরের মধ্যে ঢুকে গিয়ে শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এইভাবে কবরে এক ধরনের শাস্তি চলতে থাকবে। 2 নাম্বার হলো কবরে ভাই আমার একটা ভয়ঙ্কর সাপ পাঠানো হবে। সেই সাপটার নাম হলো সুজা আকরা সাপ। এই সাপটা যদি দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস ছাড়ে সেখানে কাল কিয়ামত পর্যন্ত কোনো ঘাস জন্ম নেবে না। এই রকম ভয়ঙ্কর সাপ তাকে দংশন করতে থাকবে। আর 3 নাম্বার হলো কবরের ভিতরে কবরটা আগুনের কুণ্ডুতে পরিণত হবে। আপনারা হয়তো বলবেন হুজুর আমরা তো ভাঙা কবর দেখি, কোন রকম কিছুই তো বুঝতে পারি না, না আগুন না সাপ, কিছুই পাই না। আসলে এটার উত্তরটা এরকম বলা যাবে যে আপনি হয়তো ঘুমিয়ে আছেন, বাকি সবাই জেগে আছে। দিনের বেলা আপনি ঘুমিয়ে আছেন, সবাই জেগে আছে। হঠাৎ ঘুমের মধ্যে আপনি স্বপ্ন দেখলেন যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, বাসে করে বা কোনো গাড়ি করে রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা দুর্ঘটনা হলো, আপনি হঠাৎ করে নদীতে পড়ে গেলেন গাড়ি সমেত। আপনি বাঁচার চেষ্টা করছেন কিন্তু বাঁচতে পারছেন না, পানিতে ডুবছেন আর উঠছেন। এই যে ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখলেন, আপনি অনেক কষ্ট পেলেন স্বপ্নের মধ্যে, কিন্তু যারা জেগেছিল তারা কেউ বুঝতে পারলো না। এই রকম কবরে যার আল্লাহ আযাব দেবেন সেই বুঝতে পারবেন, বেঁচে থাকা মানুষ কেউ বুঝতে পারবে না। আর 3টে শাস্তি হবে কিয়ামতের দিনে। হে তরুণ যুবকেরা, কিয়ামতের দিনে বেনামাজি বান্দার 3টে শাস্তি হবে।
আমার আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো তার আমল নামাটা পেছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে, বেইজ্জতের সঙ্গে তার হাতে বাম হাতে দেওয়া হবে পেছন দিক থেকে। এটা হলো 2 নাম্বার। আর 3 নাম্বার হলো ফেরেশতারা অপমানের সঙ্গে টানতে টানতে জাহান্নামে আগুনে নিক্ষেপ করে দেবে। এই হলো 14টা শাস্তি বেনামাজি বান্দার জন্য আমার আল্লাহ রেখে দিয়েছে। এখনো যারা নামাজি নন, প্রতিজ্ঞা করুন নামাজি হয়ে যাব। অল্প দিনের জিন্দেগিতে নামাজ ছাড়বেন না। কাজা হলে কাজা পড়ুন, দাঁড়িয়ে পড়তে পারেন না, খুব কষ্ট হয়, শরীর খারাপ, বসে পড়ুন, কিন্তু নামাজ ছাড়া যাবে না। আপনার দোয়া দরুদ মুখস্থ নাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়ুন আর শিখতে থাকুন ইমাম সাহেব মাওলানা সাহেবদের কাছে। এই অবস্থায় যদি মারা যান, আমার আল্লাহ আপনার নামটা নামাজিদের খাতায় দিয়ে দেবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজি হয়ে যাবেন, নবীর সুন্নত ওয়ালা হয়ে যাবেন। অনেক কথা বললাম, যদি সুন্নত ওয়ালা হতে পারেন জীবনটা ধন্য হয়ে যাবে। শুধু নামাজ রোজা হজ যাকাত করলে হবে না, তার সঙ্গে সঙ্গে নবী আনার তরিকায় চলতে হবে, সুন্নত গুলো মানতে হবে, ছোট ছোট কাজগুলো করতে হবে যেগুলো আমি আগে বলেছি। ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা, তারপরে এতিম বাচ্চার মাথায় হাত বোলানো, তার দুঃখ দুর্দশা দূর করা, এগুলো সব ভাই আমার পিতামাতার সেবা করা, পিতামাতার সেবা করা। তারপরে আপনার আরো যেগুলো বলেছি, যখন খাবেন চেটে পুচে খাবেন, যখন পানি পান করবেন বসে বসে করা যাবে না, সময় লাগবে, আমি যা করা করছি তুমি যাও, চিন্তা করতে হবে, যাও। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন। তাহলে এই রকম ছোট ছোট কাজ, হ্যাঁ, বিসমিল্লাহ বলে খাওয়া, খেয়ে আলহামদুলিল্লাহ বলা, ভাইরা আমার, মানুষের সঙ্গে মিষ্টি পোলাইট ব্যবহার করা, এগুলো সব সুন্নাত। স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলোতে অংশ নেওয়া, স্ত্রীর সঙ্গে প্রেম প্রীতি মহব্বত ভালোবাসা বাড়ানো, ভাই আমার, পিতামাতার চেহারার দিকে একবার তাকালে একটা কবুল করা নফল হজের সওয়াব হয়, বাবা মাকে ভালোবাসা, সব দিকটা ঠিক রাখতে হবে। তবে আপনার এই বড় বড় ইবাদত গুলো কাজে লাগবে, তবে নামাজ রোজা হজ যাকাত ঠিক থাকবে। এই নবীর সুন্নতের উপর দিয়ে আপনাকে চলতে হবে, মনে রাখবেন। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইন তাদের নিয়ে ভাবনাতে রয়। নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইন তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করুন রাসূলের তরিকায় চলবেন, বলুন ইনশাআল্লাহ। নামাজি হয়ে যাবেন, বলুন ইনশাআল্লাহ। কেউ নামাজ ছাড়বেন না। যাওয়ার আগে وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس: رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوات وتسمية العاطس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم.
শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম দরদি আমার ভাইরা বাপজিরা, তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, স্নেহের বাচ্চালা, পর্দার আড়ালে আছেন আমার জননী মায়েরা বোনেরা, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি আপনাদের ভাই ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে পৌত্র, দুই দরবারের মেহমান হয়ে মুসাফির হালাতে আপনাদের খেদমতে এসেছি। দুই দরবারের মেহমান, কুরাইশ খানদান, আহলে বায়াতের খানদানের চিটে ফোটা রক্ত আমার শরীরে আছে। আমি অধম গুনাহগার, ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, আপনাদের খেদমতে এসেছি কিছু সময়ের জন্য। দু চার কথা বলে আখেরি দোয়া করে দোয়া নিয়ে বিদায় নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করে নেন, এমন কিছু আলোচনা যেন করিয়ে নেন যার দ্বারা আমাদের উপকার লাগবে। বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, পৃথিবীতে আমার আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন, বেকার সৃষ্টি করেননি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি তোমাদের বেকার সৃষ্টি করিনি। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে এবং জিনকে, জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদত বندگی করার জন্য। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন, বান্দা তুমি কেন আমার ইবাদত বندگی করবে না? তুমি কি একটু ভেবে দেখো না, এই পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে? তুমি কোথায় ছিলে একবার কি চিন্তা করেছো? আমি আল্লাহ তোমাদের বলি, হে তরুণ যুবকেরা শোনো, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন, বান্দারে এই পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে তুমি কি জানো? আমি আল্লাহ বলছি তুমি জানো না, তুমি ছিলে মৃত। এই পৃথিবীতে আসার আগে তুমি ছিলে মৃত। আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি, সুম্মা ইউমীতুকুম, আবার তুমি মারা যাবে, সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাকে কিয়ামতের দিনে আমি আল্লাহ জিন্দা জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে পুনরায় ফিরতে হবে। এর জন্য আমার আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে দেখার জন্য। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই পৃথিবীটা হলো আপনার আমার জন্য। আর দুনিয়া ও মাজরাআতুল আখিরা, দুনিয়াটা হলো পরকালের শস্য ক্ষেত্র। এখানে আপনি যেমন চাষ করবেন তার ফলটা পরকালে আমার আল্লাহ আপনাকে আমাকে দেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমাকে আপনাকে আমার আল্লাহ কত শান, কত মান, কত ইজ্জত, কত সম্মান, কত হুরমত দান করেছেন। পূর্বের বক্তার কাছ থেকে আপনারা কিছুটা শুনেছেন, আলোচনা শুনছেন। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন, বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠত্ব দান করেছি। আমি আদমের আওলাদকে
উচ্চ মর্যাদা দান করেছি। লাকাদ কাররামনা বানি আদম, আদমের আওলাদকে আমি আল্লাহ সম্মানিত করেছি। পৃথিবীর বুকে সর্বাপেক্ষা সম্মানিত করেছি আমি আল্লাহ মানুষকে। হে যুবকেরা শুনে রেখে দেন, হে তরুণেরা জেনে রেখে দেন, শুধু তাই নয়, মানুষকে আমার আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। বন্ধুরা আমার, আল্লাহ বলছেন বান্দারে, জমিনকে তোমাদের জন্য আমি আল্লাহ বিছানা বানিয়েছি, আর আকাশকে তোমাদের জন্য ছাদ বানিয়েছি। আকাশে দিয়েছি সূর্য, যার দ্বারা দিন বানিয়েছি রুজি রোজগারের জন্য, আর তোমাদের জন্য রাত বানিয়েছি বিশ্রামের জন্য। রাতের বেলা তোমরা অন্ধকারের ভিতরে ঘুমাও। আমার আল্লাহ সুন্দর করে কোরআন মাজিদে জানালেন, সূরার নাম সূরা নাবা, আয়াত নাম্বার হলো 10। আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। 1450 বছর আগের কথাগুলো আল্লাহর কোরআন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত। এরকম অনেক উদাহরণ দিতে পারি। হে তরুণ যুবকেরা, আজকের যুগে সায়েন্স বলছে 1450 বছর আগের আল্লাহর কোরআনের কথা আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতার সঙ্গে মিলে যায়। আল্লাহ বলছেন, রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। পোশাকের কাজ হলো শরীরকে ফাঁকা রাখা, তাই তো নাকি? শরীরকে ফাঁকা রাখা তো নাকি? বলছে হ্যাঁ। ওয়াজ শুনছেন তো নাকি? বলছি পোশাকের কাজ শরীরকে ঢাকা রাখা না ফাঁকা রাখা? বলছে ফাঁকা রাখা। এই তো বললেন হ্যাঁ ফাঁকা রাখা। শরীরকে পোশাকের কাজ কি? ঢেকে রাখা, তাই তো? হ্যাঁ, আল্লাহ বলছেন রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি, তার মানে রাত তোমাদেরকে ঢেকে রাখবে। এর দ্বারাই বোঝা গেল অন্ধকারের ভিতরে ঘুমাবে। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলছেন যখন ঘুমাতে যাবে লাইটটা বন্ধ করে দেবে। দেখুন, কোরআন সত্য, আল্লাহ সত্য, নবী সত্য, তার প্রমাণ তো অনেক দেওয়া যায়। এটা একটা ছোট্ট প্রমাণ দিচ্ছি। হে তরুণ যুবকেরা, এর দ্বারাই প্রমাণ হলো আল্লাহ বলছেন বান্দারে, রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। অর্থাৎ রাতের বেলা তুমি এমন ভাবে ঘুমাবে রাত যেন তোমাদের ঢেকে রাখে, অর্থাৎ অন্ধকারের ভিতরে তুমি ঘুমাবে। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কিন্তু মুসলমানের ছেলে অন্ধকারের ভিতরে ঘুমাতে পারে না। অন্ধকারের ভিতরে ঘুমালেই যখনই লাইটটা বন্ধ করে দেয়, চোখটা বন্ধ করে নেয়, তখনই তারা দেখে যত রকমের ভূত আছে সব ধরতে আসে। কথা ঠিক না ভুল? আসে না? আসে না? রোগা ভূত, মোটা ভূত, উড়ন্ত ভূত, ডুবন্ত ভূত, গাছে ভূত, পানিতে ভূত। বলছে হুজুর, লাইট বন্ধ করলে ভূতেদের লাইন লেগে যায়, মিছিল লেগে যায়, সবাই মিলে গলা টিপতে আসে হুজুর। তবু লাইটটা জ্বালিয়ে ঘুমালে অন্তত ঘুমটা একটু হয়। আছে না? নাই। পেচ্ছাপ করে পানি নেয় না, নামাজ পড়ে না, রাসূলের সুন্নত মানে না, নাপাক অবস্থায় থাকে। হে তরুণ যুবকেরা, যত নাপাক থাকবে, যত অপবিত্র থাকবে, জবানকে খারাপ করবে, যত পাপের মধ্যে লিপ্ত থাকবে, আর আমাদের ঘরের মায়েরা পাক পবিত্র না থাকবে, মাথায় গায়ে কাপড় না থাকবে, তাদেরকে ভূত ধরতে আসবে। ভূত বলে কিছু নাই, যেটা আছে সেটাই হলো জিন। ওই জিনটাকেই লোকে বলে ভূত। বোঝা গেল? এমনি ধরতে আসে না, ওই জন্যই আসে। ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, মুরব্বিয়ানেরা আমার, হে যুবকেরা শুনে রেখে দেন,
1450 বছর আগে আল্লাহ বললেন রাতকে পোশাক বানিয়েছি, মানে অন্ধকারের ভিতরে ঘুমাও। আজকের সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে অন্ধকারের ভিতরে, রাতের বেলা যদি অন্ধকারের ভিতরে মানুষ ঘুমায়, মাথার পেছন সাইড থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়। এই হরমোনটার নাম হলো, মেডিকেলের ভাষায় ডাক্তাররা বলে এটার নাম হলো মেলাটোনিন। এই মেলাটোনিন হরমোনটা মাথার পেছন সাইড থেকে বের হয়ে রক্তের সঙ্গে মিশে গিয়ে শরীরকে ক্যান্সারের জীবাণু থেকে রক্ষা করে দেয়। 1450 বছর আগে আল্লাহর কোরআনের কথা আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়। এরকম উদাহরণ অনেক দেওয়া যাবে, আমি অনেক দিয়েছি, এর আগে অনেক দিয়েছি। 1450 বছর আগে আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ বলছেন পাহাড়গুলোকে আমি আল্লাহ পেরেকের মতো ঘিরে দিয়েছি। 1450 বছর আগের কথা। সে সময় কোনো সায়েন্স ছিল না, বিজ্ঞান ছিল না, নাসা ছিল না, ইসরো ছিল না। সেই সময় আল্লাহ বললেন পাহাড়গুলোকে পেরেকের মতো ঘিরে দিয়েছি। আজকের যুগের বিজ্ঞানের গবেষণা হলো, গবেষণায় প্রমাণ হলো আল্লাহর কথা না সত্য। কারণ পাহাড়গুলোকে আমরা জমিনের উপরে যতটা দেখি, তার 70 ভাগ 80 ভাগ জমিনের নিচে আছে। দেখেছেন, সব মিলে যাচ্ছে। পেরেক নিচের দিকটা বেশি থাকে, উপর দিকটা একটুখানি কম থাকে। আর আল্লাহ এই জন্য উদাহরণ দিয়েছেন, পাহাড়কে পেরেকের মতো ঘিরে দিয়েছি। বুঝতে পারছেন ভাইরা আমার? কত উদাহরণ দেব, এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যায়। আল্লাহর কোরআনের কথা, দয়ার নবীর হাদিসের কথা, 1450 বছর আগের কথাগুলো আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে 1450 বছর আগে দয়ার নবী বলছেন, যদি তোমাদের খাবারে যদি মাছি পড়ে যায়, মাছি যদি পড়ে যায়, ওই খাবারটা যদি খেতে হয়, মাছিটাকে পুরোটাই ডুবিয়ে দাও। কারণ মাছির একটা ডানাতে জীবাণু থাকে আর আরেকটা ডানাতে জীবাণুনাশক ঔষধ থাকে। 1450 বছর আগে আল্লাহর নবী বলে গেলেন। আজকের বিজ্ঞানীরা মাছি নিয়ে গবেষণা করলো, দেখি তো নবী ঠিক বলেছেন কিনা। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না, কোনো স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার ছিল না, কোনো ইউএসজি মেশিন ছিল না, ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট মেশিন ছিল না, ইকোকার্ডিওগ্রাফি মেশিন ছিল না, নাসা ছিল না, ইসরো ছিল না। আজকের যুগের বিজ্ঞানীরা মাছি নিয়ে গবেষণা করলাম, দেখলো টেস্ট করে, পরীক্ষা নিরীক্ষা করে দেখলো নবীর কথা মিলে যায়। মাছির একটা ডানায় জীবাণু থাকে আর একটা ডানাতে জীবাণুনাশক ঔষধ থাকে। জোরে হবে না? দেখেছেন, আমার নবীর কথাগুলো মিলে যায়। এই জন্যই কোরআনের কথা সত্য, নবীর কথা সত্য, ইসলাম সত্য। সারা পৃথিবীর বুকে বড় বড় অথার, নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, তারা আজকে বিশ্ব নবীর শিষ্য। ভাইরা আমার, তারা পড়াশোনা করছে। পড়াশোনা করলে, কোরআন নিয়ে গবেষণা করলে, নবীর জীবনী নিয়ে গবেষণা করলে সে কোরআনের ভক্ত হবে, দয়ার নবীর শিষ্য হয়ে যাবে। এরকম অনেক উদাহরণ আমি আপনাদের মাঝখানে দিয়েছি। আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, এত নিয়ামত তোমাদের দিলাম, তোমরা আমার ইবাদত করো, নামাজটা তোমরা পড়ো, নামাজ তোমরা ছেড়ে দিও না। আমি রাসূল, আমার রাসূলের সুন্নাত তোমরা ছেড়ে দিও না, তোমরা ইবাদতটা করো। আমি আল্লাহ ইবাদত করার জন্যই পৃথিবীতে পাঠিয়েছি। তবে মনে রাখবেন হে তরুণ যুবকেরা, ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়, খাওয়া, শোয়া, হাঁটা, চলা, বসা। ভাই আমার, পিতামাতার সেবা, স্ত্রীর সঙ্গে দেখাশোনা, প্রেমালাপ, মহাব্বত, সন্তানকে লালন পালন
করা, এতিমদের ভাই আমার সেবা করা, এতিমের সুস্থতা করা, এতিমের দুঃখ যন্ত্রণা দূর করে দেওয়া, এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়া, ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা। নবী বলেছেন তোমার প্রতিবেশী অনাহারে দিন কাটায় আর তুমি খেয়ে দিয়ে নামাজ পড়তে যাও, ওই নামাজ তোমার কাজে লাগবে না। অর্থাৎ আপনার ইবাদতটা হবে আল্লাহর নবীর তরিকায়, নবীর স্টাইলে ইবাদত হবে। নিজের মন গড়া ইবাদত করলে হবে না। নামাজও পড়ছে, চিটিংবাজিও করছে, দাঁড়ি রেখেছে, ধাপ্পাবাজিও করছে, ওজনে ঠকাচ্ছে, আল ছেটে বাড়াচ্ছে, আছে না নাই? হ্যাঁ, ছেলের বিয়ে দিয়ে মোটা পণ নিচ্ছে, মাঝে মাঝে কাঁচা কাঁচা খিস্তি করছে, এমন করা করা কথা বলছে, লোকের মনে দুঃখ দিচ্ছে, চায়ের দোকানে বসে বসে আসরের নামাজ পড়ে চাচা গীবত চগলখড়ি করছে, আছে না নাই? তাহলে নামাজটা শুধু পড়লেই হবে না, নামাজ রোজা হজ যাকাত বড় ইবাদত, আর এই ইবাদতগুলোকে রক্ষা করার জন্য আমার নবীর স্টাইলে ইবাদত করতে হবে। হাঁটা, বসা, চলা, খাওয়া, শোয়া, কথা বলা, সব নবী আনা তরিকা জানতে হবে আপনাকে। এই জন্য নবীর জীবনী মোবাইলে একটা ডাউনলোড করে নিন, একটা কোরআন, বাংলা কোরআন মাজিদ উচ্চারণ সহ একটা মোবাইলে ডাউনলোড করে নিন। জীবনে একবার কোরআন মাজিদ শেষ করুন, একবার দয়ার নবীর জীবনীটা পড়ুন, জীবনটা ধন্য হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, যদি এইভাবে চলতে পারে, এইভাবে যদি জীবন যাপন করতে পারে, আমার আল্লাহর গায়েবী মাদাত পাবেন, আমার আল্লাহর সাহায্য পাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? আর জোরে হবে না? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে, যাবে তুমি জান্নাতে যাও, ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ।